كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله. إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيم كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. এটা হচ্ছে সূরা সূরা নিসার 97 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, জেনে রেখো, যারা সামর্থ্য থাকার পরেও আল্লাহর দুশমনদের সাথে অবস্থান করে নিজেদের প্রতি জুলুম করেছে, ফেরেশতারা ওদের জান কবজ করার সময় জিজ্ঞেস করে, তোমরা সেখানে কেমন অবস্থায় ছিলে? ওরা জবাব দেয়, আসলে আমরা আমাদের জনপদে খুবই দুর্বল ও অসহায় ছিলাম। ফেরেশতারা বলে, কেন, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তুমি হিজরত করে অন্য জায়গায় চলে গেলে না কেন? বস্তুত এসব জালেমের জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। আহ, সেটা কতই না খারাপ বাসস্থান। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি লা ইয়াস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। তবে যেসব নরনারী ও শিশুরা আসলেই দুর্বল ছিল, যারা এভাবে থাকতে বাধ্য হয়েছে এবং চেষ্টা করেও কোনো পথ খুঁজে পায়নি, তাদের কথা আলাদা। فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا وكان الله عفوا غفورا। আশা করা যায় আল্লাহ এসব অসহায় লোকদের মাফ করবেন। আল্লাহ বড়ই পাপ মোচনকারী এবং ক্ষমাশীল। তো আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে আমাদের আজকে কততম ক্লাস? সপ্তম ক্লাস মনে হয়, না? সবাই কথা বলি একটু। অষ্টম ক্লাস ভাই। জি ভাই, সব অষ্টম আজকে। অষ্টম হওয়ার কথা তো না, সপ্তম মনে হয় নাকি? সপ্তম। অষ্টম, নবম। 19 তারিখ শুরু করছিলাম না ভাই? হ্যাঁ, রমজানে আমরা প্রথম তারাবি 19 তারিখ পড়লে তাহলে 19 তারিখ 7 দিন। শুরু। সাত সাততম ক্লাস আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আমরা মানে আমাদের মোটামুটি বলা যায় 90% আমাদের কাভার হয়ে গেছে। আরো 10% যেগুলো আছে ওগুলো হচ্ছে এই 3 দিনে কাভার হবে, এবং এগুলো আমি একসাথে কাভার করব না আসলে, যেহেতু অল্প কিছু রুলস রেগুলেশনস আছে। তো রুলস রেগুলেশনস গুলো হচ্ছে একসাথে বললে হচ্ছে মাথায় থাকবে না। তো আমি হচ্ছে ধাপে 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 এগুলো হচ্ছে নাজিল করব আপনাদের উপর, ঠিক আছে? ওহি নাজিলের মতো ধাপে ধাপে আমরা পড়তে থাকবো, পড়তে পড়তে যেখানে দরকার হবে ওখানে বলে দিব, এবং ইনশাআল্লাহ এমন ওয়েতে বলবো সো দ্যাট এটা আপনাদের মাথায় থেকে যায় আর কি। ঠিক আছে? সো আমরা কি প্র্যাকটিস করছি? আমাদের লাস্ট ক্লাসে কিছু টাস্ক ছিল। আমাদের হচ্ছে যেসব জানা শুরু আছে ওগুলো একটু প্র্যাকটিস করে আসতে বলছিলাম। ওগুলাকে প্র্যাকটিস করা হুম। হয়েছে কিনা? হ্যাঁ। আচ্ছা, ইজিয়ার লাগতেছে কিনা এখন? কি মানে মোর কনফিডেন্টলি আমরা পড়তে পারতেছি কিনা বা অ্যাপ্রোচ করতে পারতেছি না কোরআনের দিকে, যেটা আমরা আজকে থেকে 7 দিন আগে পারতাম না, বা মনে হয়তো কনফিউশন থাকতো অনেক। হ্যাঁ, জি ভাই, আলহামদুলিল্লাহ। আগের চেয়ে কনফিডেন্স অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা আসলে আমাদেরকে আমাদের জন্য এটা সহজ করছেন বলে এটা সহজ হয়েছে। আদারওয়াইজ এটা আসলে এত সহজ কিছু ছিল না। জিনিসটা সহজ কিছু ছিল না। মানুষের আসলে অনেক সময় লেগে যায়, এই জিনিসগুলো 1 মাসও লেগে যায়, অনেকে 2 মাসও লেগে যায়, স্টিল সাফার করে দিয়ে সাফার। তো আল্লাহই আসলে আমাদের জন্য সহজ করছেন, আমাদেরকে বুঝানো তৌফিক দিচ্ছেন এবং বুঝার তৌফিক দান করছেন। দুইটা হওয়াতে আমাদের জন্য আলহামদুলিল্লাহ এটা ফ্রুটফুল হয়েছে। সো আমরা হচ্ছে
আজকে আজকে হচ্ছে আরো কিছু সূরা আমরা প্র্যাকটিস করে ফেলবো। তা আমরা আমাদের মানে আমার যেটা চিন্তা বা আমি যেভাবে আগাবো সেটা হচ্ছে আমরা জানা সূরাগুলা হচ্ছে প্রথমে প্র্যাকটিস করে ফেলবো। তো জানা সূরাগুলা হচ্ছে কোরআন থেকে যখন আমরা প্র্যাকটিস করে ফেলবো, এরপর আমরা অজানা সূরাগুলাতে যখন যাব, ওটা আমাদের জন্য মোর ইজিয়ার হবে। কারণ জানা সূরাগুলাতে যে হরফগুলো, যে প্যাটার্ন গুলা, ঠিক সেম প্যাটার্ন গুলো তো, মানে সেম প্যাটার্ন গুলাই তো অন্য সূরাতেও অ্যাপ্লাই হয়েছে, তাই না? বাট একটু অন্যভাবে হয়তো হয়েছে। তো জায়গাগুলোতে যদি আমরা মাশহুর হয়ে যাই, দক্ষ হয়ে যাই, দেন ইট উইল বি ইজিয়ার ফর আস টু গো থ্রু দা অজানা ওয়ান। ওকে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সবাই কোরআনের মুসহাফ হাতে নিব, ঠিক আছে? আমি এখানেও একটা আমার মুসহাফটা শেয়ার করব। আর কারো হাতে যদি পার্সোনালি মুসহাফ থাকে দেন ওইটা নিব। আর না হলে আমার এখান থেকে দেখবো আর কি। আমি ওই দিনের মতো একটা কোরআনের মুসহাফ নিতে চাচ্ছি। ওয়েল, সবাই সূরা সূরা ফিলটা বের করব। না, সূরা ফিল না, সবাই বের করব সূরা ইখলাসটা। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরাটা বের করব। قل هو قل هو الله أحد পড়তে বলিনি, আমরা হচ্ছে বের করব। আমিও বের করতেছি আমার এখান থেকে, শেয়ার করতেছি। বাট الله الصمد শেয়ার করা যাচ্ছে না কেন? لم يلد ولم يولد ولم يكن له كفوا ولم يكن له كفوا أحد كفوا আচ্ছা, أحد সবাই রেডি? সবাই হাতে মুসহাফ আছে? أحد জি ভাই। ওকে, আমি প্রথমে সূরাটা পড়বো। হ্যাঁ, সবাইটা ফলো করব। দেন আমি একজন একজন করে কাছে আসবো। আপনারা হচ্ছে আমার সাথে দেন দেন রিপিট করবেন আর কি, ইনশাআল্লাহ। আমি শুরু করতেছি। আহ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আচ্ছা, আমি প্রথমে ফাহিমের কাছে যাব। হ্যাঁ। পর। আচ্ছা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু কুফুয়ান আহাদ। মাশাল্লাহ। আহ, ফাহিমের মোটামুটি পুরোটাই ঠিক আছে, বাট দুইটা জায়গায় ও ভুল করছে। কেউ কি বলতে পারবে কোন জায়গাগুলোতে ওর উচ্চারণে ভুল হয়েছে? ওই যে সমাজটাকে সামাদ বলছে আর কি, এটা একটা। দেখলি, একটা আরেকটা। আরেকটা হচ্ছে আল্লাহ হবে, ফাহিম বলতে আল্লাহুস সামাদ, বাট উচ্চারণটা হবে আল্লাহুস সামাদ। আল্লাহ, কেন আল্লাহ? কারণ না না, এটা আল্লাহ লেখা আছে, আল্লাহ লেখা আছে এই জন্যই। যাই হোক, আল্লাহুস সামাদ। ঠিক আছে, তো ফাহিম, তুই হ্যাঁ। আরেকবার হচ্ছে প্রথম থেকে। আচ্ছা। কুল হুয়াল্লাহুস কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সমাদ, লামি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মাশাল্লাহ, এবার পারফেক্ট হয়েছে। তো আরেকটা জিনিস একটু ইমপ্রুভ করবো, সেটা হচ্ছে আমাদের ভাই ওই যে জাদু মাথায় আছে না, জাদু কুতুব হ্যাঁ। সেলিব্রিটি, এখানে জি দেখি ভাই। আমাদের জাদু অনেকবার আসছে। আহাদ, এই দ আহাদ, হুম, সামাদ, হুম। ঠিক আছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আচ্ছা, এখানে একটা জিনিস আমরা খেয়াল করছি কিনা, আমরা যখন লাস্ট একটা একটা আয়াত শেষ করতেছি, তখন ওই শেষ আয়াতের শেষ হরফের উপরে যে হরকত গুলো আছে বা সাইন গুলো আছে ওগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, এবং ওগুলোকে ফেলে দিয়ে আমরা হচ্ছে ওখানে যজম বসায় বা হসন্ত বসায় আমরা উচ্চারণ করতেছি, তাই না? তো এটা আমরা মাথায় রাখবো। হুম আমরা এটা মাথায় রাখবো। এখন পর্যন্ত আমরা তিনটা শিখছি, এরকম তিনটা ওয়ে শিখছি, যে সেটা হচ্ছে জবর জের পেশ, জবর জের পেশ। এই তিনটা যদি থাকে, এই তিনটা ফালাই দিয়ে আমরা নির্দ্বিধায় হসন্ত বসাই দিব। এবং আরেকটা শিখে ফেললাম, সেটা হচ্ছে দুই জের, দুই পেশ। দুই পেশ যখন থাকবে ওইটাও আমরা পুরোটা ফেলে দিতে পারবো, পুরোটা ফেলে দিয়ে হসন্ত বসায় ফেলবো। ঠিক আছে? তো এরকম আমরা যেখানেই দেখবো এই রুলগুলো অ্যাপ্লাই করব। তিনটা আমরা শিখলাম, সেটা হচ্ছে কি, জবর, পেশ, জের, এবং দুই পেশ একসাথে যখন আসবে শেষে, বা আমরা যদি থামতে চাই কোথাও, আমরা আমরা হচ্ছে ওই হরকত গুলোকে ফেলে দিয়ে ওখানে রিপ্লেস করে ওখানে একটা হসন্ত বসাই দিব, হসন্ত বসায় বা যজম বসাবো, বসায় উচ্চারণ করব। ঠিক আছে? এখন কোন কোন জায়গায় থামতে হবে এই জিনিসগুলো আমি সামনে আস্তে আস্তে আমরা এই 3 দিনে এগুলো সব ক্লিয়ার করে দিব। মানে এগুলো একদিনে বললে হচ্ছে মাথায় থাকবে না, অনেক মানে হেজি মনে হবে আর কি, ইনশাল্লাহ। তো আমি হচ্ছে ট্রাই করব ধাপে ধাপে এগুলোকে আমাদের ক্লিয়ার করতে। যেমন এখানে আমরা দেখলাম কি, যখন একটা আয়াত শেষ হচ্ছে, একটা গোল একটা সাইন দিচ্ছে, গোল গোল করে সাইন দিচ্ছে, এই গোল গোল সাইন গুলো হচ্ছে এখানে মাস্ট আমরা থেমে যাব, এখানে আমরা থেমে যাব। ঠিক আছে? ওয়াকফ বলা হয়, হ্যাঁ, এই থেমে যাওয়াকে বলে ওয়াকফ, আমরা হচ্ছে ওয়াকফ করব। তো থেমে যাওয়ার সময় এই তিনটা জিনিস মাথায় রাখবো, জবর জের পেশ এবং দুই পেশ। এইগুলো যদি থাকে এগুলোকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে জজম দিয়ে আমরা পড়বো। সো আমি এখন রাসেল, রাসেলকে হচ্ছে ভাই বলবো একটা একটু। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ভাই এখানে আমরা যখন ওয়ালাম ইয়াকুল লাহু পড়ি, এখানে তো একটা নুন আছে না? কোথায়? ওইটা আচ্ছা, হ্যাঁ, মানে আমরা, হ্যাঁ আছে। এখন তো আমাদের এটা মুখস্থ দেখে আমরা ইয়াকুল্লাহু বলে ফেলতেছি, কিন্তু পড়ার সময় অন্য কোনো সূরা বা আয়াতে যখন পড়বো, তখন এই মানে নুনটাকে কি ইগনোর করব নাকি কি করবো এটা? আচ্ছা, এটা এই রিলেটেড একটা প্রবলেম আসছিল ক্লাসের মধ্যেই, আমি একবার বলছিলাম, তাও আমি আরেকবার বলতেছি, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে, আমরা একটু এখানে লজিকটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? আমি যদি এখানে বলি ওয়ালাম ইয়াকুন, তখন এই লামকে আমি কিভাবে উচ্চারণ করব? লামের উপর তাসদিদ আছে এবং লামকে দুইবার উচ্চারণ করতে হবে আমার। প্রবলেমটা বুঝছি আমরা? জি ভাই। হুম তো এসব ক্ষেত্রে যখন আমরা এরকম একটা প্রবলেমে পড়ে যাব, তখন আমরা চেষ্টা করব, মানে যেহেতু আমার পরবর্তী হরফটাকে দুইবার উচ্চারণ করতে হচ্ছে, আমার দুইবার উচ্চারণ করার জন্য আমরা এর আগের যে যজমালা হরফ এটাকে আমরা বাদ দিয়ে আগের হরফের সাথে মিলাই পড়তে পারি। ঠিক আছে? আমরা মিলাই পড়বো। ঠিক আছে? যেমন এখানে হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো আমি যদি কুন বলতাম, তখন লামকে আমি দুইবার উচ্চারণ করাটা আমার জন্য কষ্টকর হয়ে যেত আর কি, বা উই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স দ্যাট। ওকে। সো আমি যেটা করব সেটা হচ্ছে, নুনকে আমি আর ধরবো না, নুনকে অমিট করে, নুনকে ইগনোর করে আমি লামকে গিয়ে ধরবো। কারণ লামে হচ্ছে তাসদিদ আসছে, তাসদিদ হচ্ছে দুইবার আমাকে উচ্চারণ করতে হবে। নুনকে এক্ষেত্রে উচ্চারণ না করলে কোনো সমস্যা নাই। বুঝা গেছে? এরকম যতবারই এরকম প্রবলেম গুলোতে পড়বো আমরা, আমরা দেখবো যে একবার উচ্চারণ করে দেখবো এরপরটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি উচ্চারণ করতে পারতেছি কিনা। যখন দেখবো যে না পারতেছি না, তখন বুঝবো যে না, যেহেতু পারতেছি না, তার মানে হচ্ছে আগের হরফের সাথে মিলাই এটাকে পড়তে হবে। ক্লিয়ার, কাউসার? জি ভাই বুঝছি। ওকে। সো আমি হচ্ছে রাসেলকে একটু বলবো এখন তিলাওয়াত করে আমাদেরকে শোনাইতে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাল্লাহ, মাশাল্লাহ। কুলহু ওয়াল্লাহ, তুমি অল্লাহ বলছো, হ্যাঁ, ওয়াল্লাহ, এটা সুন্দর লাগে। কুলহু ওয়াল্লাহু আহাদ, ভাই আল্লাহু আল্লাহ সামাদ। হবে না, ওয়াও আছে তো। ওয়া, ওয়াল্লাহ। আল্লাহ, ঠিক আছে ভাই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এরপর যে শোনাবে, এরপর শোনাবে হচ্ছে কাউসার শোনাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, ও এখানে একটা ভুল করছে। কে বলতে পারবে ভুলটা কোথায় উচ্চারণে? আহাদের দটা কি আহাদ, এইভাবে বলতে হবে। না, এটা তো ইয়া মেজর, মানে অত এরকম সিগনিফিকেন্ট ভুল না। না, আরেকটা করছে আর কি। যেমন ও হচ্ছে আল্লাহ হুসমাদ বলে ফেলছে আর কি, এটা হবে আসলে আল্লাহ হুসমাদ। আল্লাহ হুসমাদ। ঠিক আছে কাউসার? জি ভাই। হ্যাঁ, তো আমরা এখন থেকে হচ্ছে এই সূরাটা যেহেতু জানা, সূরাগুলো পড়তেছি আমরা নতুন করে, আমাদের ভুলগুলো আমরা ইজিলি এখন রিকগনাইজ করতে পারবো, এবং এটা আমরা শুদ্ধ করে আমাদের নামাজ তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমি বলবো হচ্ছে ইমাম ভাইকে আমাদেরকে একটু পড়ে শোনায় শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, মাশাআল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, মাশাআল্লাহ। মোট প্রায় ঠিক হয়ে গেছিল, লাস্টে একটু ভুল করছে। কে বলতে পারবে ভুলটা কি? আহাদও হবে। আচ্ছা, এটা ছাড়া আরেকটা আছে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করব যে কোথায় একটু করতেছে। ইমাম ভাই যেটা করছে ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে উনি বলে ফেলছে ওয়ালাম ইয়াকুল্লাহু, লাতে একটু টেনে ফেলছে। ওয়ালাম ইয়াকুল্লাহু বলে ফেলছে, এটা হবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বুঝছেন ইমাম ভাই? জি জি। মাশাআল্লাহ। আতিক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। তো তুমি হচ্ছে নেক্সট যখন পড়বা ওই মানে সেলিব্রিটি হরফগুলোর মধ্যে একটু ধাক্কা দিয়ে পড়ো, হ্যাঁ। আহাদ, সমাদ, না না দিলেও সমস্যা হবে না, বাট এটা ওয়ে কোনটা আর কি, ভাই? কলকলার হবে। বুঝি নাই। ওই যে আমরা জাদু কোনটা? কুতুব একটা পড়ছিলাম না, জাদু কুতুব। হ্যাঁ, দাল, ডাক। ওখানে দাল, এখানে এখানে দাল দেখবো আমরা কিন্তু আহাদ, আহাদ ও, এভাবে করবো। ঠিক আছে? যেমন নাইম, নাইম একটু শোনাও। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মাশাল্লাহ, মাশাল্লাহ, পারফেক্ট, পারফেক্ট। এরপর জিহাদ ভাই শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله আউযু الرحمن الرحيم. আউযু জাল, أعوذ আরেক بالله من الشيطان الرجيم. এক্স্যাক্টলি। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ওয়ালাম ইয়াকুল্লাহু, কুল্লাহু না, টান, কুল্লাতে একটা টান পড়ে গেছে ভাই। আদারওয়াইজ পুরোটা ولم পারফেক্ট ছিল। يكن له كفوا أحد. মাশাল্লাহ, মাশাল্লাহ। সৌধ, আউযু বিল্লাহ থেকে বলবো সবাই। ভাইয়ের এটা সুন্দর হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, না, আল্লাহ হুতে কেন কুল টান দিচ্ছ? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এত লম্বা টান নাই। তুমি ওয়ালাম ইউ বলে একটা টান দিছো, এটা হচ্ছে নর্মাল ছোট্ট টান। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মাশাল্লাহ, ভালো হইছে। এরপর মোটামুটি
আচ্ছা, সবাই বলে ফেলছে। ঠিক আছে। সো এটা যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এটা আমরা পড়বো। যাদের হচ্ছে মানে আমরা তো বুঝতে পারছি, আমি সবার ভুলগুলো একটু একটু ধরাই দিছি। সো বারবার পড়ে পড়ে এই ভুলগুলো যাতে ঠিক হয়ে যায়। কারণ এই এই সূরাগুলো আমরা হচ্ছে কোরআনে বেশি পড়ি আর কি। নামাজ শুদ্ধ হওয়ার একটা নামাজ ভেঙে যাওয়ার 19টা কারণ আমরা পড়ি হানাফি ফিকহ অনুযায়ী। তো এই 19টা কারণের মধ্যে একটা হচ্ছে কোরআনে অশুদ্ধ পড়া। ঠিক আছে। তো আমরা হচ্ছে পড়ে পড়ে এগুলো শুদ্ধ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপর আমরা হচ্ছে এর উপরের সূরাটা আমরা একটু দেখি, সূরা লাহাব। হ্যাঁ। তো সূরা লাহাবটা আমরা পড়বো। আমি একটু পড়বো, দেন আমি একজন একজনকে জিজ্ঞেস করব। আহ তারপর আমার সাথে এরপর রিপিট করবে আর কি। ঠিক আছে। এবং এখানে হচ্ছে আমাদের ওই টানের ইয়াগুলো কিন্তু আছে, এটা একটু কমপ্লেক্স এই সূরাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। অনেক কিছু এখানে চলে আসছে আমাদের মোটামুটি। ওই গুন্নার কনসেপ্ট গুলো এখানে আসছে, টানের কনসেপ্ট গুলো আমাদের এখানে চলে আসছে। তারপর আর কি কি আসছে? হ্যাঁ, মোটামুটি এগুলো আসছে। কলকলার হরফ মানে সেলিব্রিটি হরফের কনসেপ্ট গুলো সব চলে আসছে। সো এটা আমরা যদি ভালো করে ভালো করে পড়তে পারি, দেন আমাদের জন্য পুরোটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি ফার্স্টে ফাহিমকে বলবো। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা সায়াসলা নারান জাতা লাহাব ওয়াম ওয়ামরাআতুহু হাম হাম্মাল হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। মাস্তাদ। ঠিক আছে, মাশাল্লাহ। এখানে ওয়ামর আথু হতে একটু হয়তো কনফিউশনে পড়ছস, কি করবি, ওয়াকফ করবি নাকি ছেড়ে দিবি মানে টেনে পড়বি? যদি ওয়াকফ করতে চাস, এই যে আমরা তয় তয়ের মতো একটা জিনিস দেখতেছি, এটা একটা সাইন। এই সাইনটা বলে যে যদি এখানে ওয়াকফ করো এটা ভালো, না করলেও কোনো সমস্যা নেই। বুঝা গেছে? সো এই ত সাইনটা আমরা অনেকবার পাবো, ওয়ামর আতু এরপর যে ত সাইনটা আমরা অনেকবার পাবো। এটার মিনিং হচ্ছে যদি এখানে ওয়াকফ করো ভালো, না করলে কোনো সমস্যা নেই, আগে যেতে পারো। ঠিক আছে। তো যদি ওয়াকফ করি তখন কি হবে? আমরা আতু, আমরা উপরের উল্টা পেশটা আমরা কি করে দিব? বাদ দিয়ে দিব। এন্ড ওখানে হচ্ছে জজম বসাই দিব, ও আমরা আতু। আর যদি আমরা ওয়াকফ না করি, আমরা হচ্ছে কি করব? টেনে পড়ে যাব, ওয়া আমরা আতুহু হাম্মালাতাল হাতব, লাতাল হাতব। ঠিক আছে। আর প্রথম দিকে একটা প্রথম আয়াতটা আমরা একটু দেখি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। এই যে লাহাবিউ বলে আমি একটু করে টানতেছি। সো আমরা এখানে একটু করে টানতে পারি, মানে আমরা যখন এরকম জেরের সাথে ওয়াওকে ধরবো, জেরের সাথে ওয়াওকে যখন ধরতে হবে, then আমরা একটু করে টানতে পারি। ঠিক আছে। একটু করে টানতে পারি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা, আরো কয়েকটা জায়গায় আমি হচ্ছে একটু করে টানতেছি। এটা কেন টানতেছি আমি এটা এখন বলবো না, কারণ এটা জরুরি না টানা। এটা হচ্ছে যখন আরো একটু হায়ার পর্যায়ে যাব তখন এটা আমরা শিখবো আর কি। বাট এটা জরুরি না, না টানলে কোনো কিছু হবে না। ঠিক আছে। যেমন আমি এখানে বলতেছি কি সায়াসলা নারান, রং বলে একটু টানতেছি। সো আপনাদের এটা টানতে হবে না, কারণ আপনারা এখনো ওইটা শিখেন নাই। সো আপনারা নর্মালি যেটা শিখছেন ওই অনুযায়ী আমল করে যাবেন। সায়াসলা নারান যাতা লাহাব। ঠিক আছে। টানবো খালি হচ্ছে গুন্না যেগুলোতে আমরা শিখছি, দুইটা গুন্না শিখছি না, মিম আর নুন, ওগুলোতে আমরা হচ্ছে গুনগুন করব। ওকে। এরপর আমি হচ্ছে যাব নাইমের কাছে। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب
ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। মাশাল্লাহ, ওর পুরোটা ঠিক আছে, জাস্ট একটা জায়গায় একটু ভুল করছে। কেউ কি বলতে পারবে ভুলটা কোথায়? ভুলটা এই হচ্ছে, ওয়া আমরা বলছে ওয়া আমর। এক্স্যাক্টলি, এটা হবে ওয়া আমরাতুহ। ও বলছে ওয়া আমরাতুহ। নাইম, বুঝতে পারছো? ভাই অমরাই বলছি, কিন্তু হয়তো সে কারণে ভুল শুনে গেছে নাকি এরকম। আচ্ছা হইতে ঠিক পারে, আছে, আমরা ভুল ইনশাল্লাহ পরে বলতে হবে। ঠিক করে। আমরা শুনছি হচ্ছে ওয়া আমর, ঠিক আছে। সো ওকে, নোয়ার এমনি মোটামুটি সব ঠিক আছে। তো এরপর আমি যাব হচ্ছে আতিকের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারন জাতা লাহাব ও আমরাতুহু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা, মাশাল্লাহ, ওরও সুন্দর হয়েছে, বাট ও একটা জায়গায় ভুল করছে। কেউ কি খেয়াল করছে ভুলটা কোথায়? ও কিন্তু সেম জায়গায় ভুল করছে, ওয়া আমর বলে ফেলছে। ঠিক আছে, এটা হবে ওয়ামর। ওয়ামর, ঠিক আছে, ওয়া মিমকে ধরবে। বুঝতে পারছো? ওয়ামর আতুহ, ওয়ামর আতুহ। এখানে ওয়াতে টান হবে না, কারণ আমার হচ্ছে মিমকে ধরতে হবে। বন্ধুর সাথে এখন আর অত ইয়া দেখাইতে হবে না, মিমকে ধরাটা জরুরি, এই জন্য আমি ও মিমকে ধরে আমরো ফেলছি। ভাই, 2 নাম্বার আয়াত 3 নাম্বার আয়াতটা না, এই 4 নাম্বার ওয়ার হ্যাঁ, সাথে তো হ্যাঁ। মিম এই ভাই পড়ছি। ও আমরো। আচ্ছা, এটা শোনা গেছে হচ্ছে ওয়া আমরা শুনছি আর কি আমি। হ্যাঁ, যদি তো ভাই ওয়াম এটা বলে জানি থাকো যে দেন, ওর ওর সাথে মিম হবে, ওকে, যদি ওয়ামরা এভাবে বলে থাকো পড়ছি দেন। আর কি, শোনা গেছে, এটাই আচ্ছা, বলছি। আচ্ছা, এখানে আমরা একটা রুল একটু শিখে ফেলি। আমরা কিন্তু এর মধ্যে দেখতেছি আমরা কোন কোন জিনিস ওয়াকফর সময় আসলে মানে ফেলে দিতে হবে, আমরা শিখছি এখন পর্যন্ত। একটু বলি তো, সবাই আনমিউট করে একসাথে সবাই। ওই জজমের পরে জবর, যদি তাগিদ জের, জবর থাকে। জের পেশ। ছাড়া কোনো অক্ষর থাকলে জবর, জের, পেশ, আরেকটা কি? পেশ। দুই পেশ। দুই পেশ। তো এখন আমরা শিখে ফেলি যে দুই জের হইলেও এটা আমরা ফেলে দিয়ে জাস্ট জজম বসাই দিব। যেমন তিন নাম্বার এটা দেখি, সায়াসলা নারন যাতা লাহাব। তাহলে এখানে কি ছিল? লাহাবিন ছিল, কিন্তু আমরা যেহেতু ওয়াকফ করে ফেলতেছি, এটা হয়ে যাবে কি? লাহাব। লাহাব। বা একদম লাস্টের একটা দেখি, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। সো এরকম কোরআনের যেখানেই আমরা এরকম জিনিস পাবো এবং আমরা যদি ওয়াকফ করতে চাই, আমরা নির্দ্বিধায় ফেলে ওয়াকফ করে দিব। ঠিক আছে, জজম বসাই দিব। হ্যাঁ, বুঝা গেছে সবার? জি ওকে, ভাই। ওকে, অনিক ভাই, মাশাল্লাহ। এখানে একটা বিষয় আছে। অনিক ভাই, আমি জি এই ভাই, জিনিসটা শুনতে। বুঝতেছি না। এটা হচ্ছে সায়াস, না না, এরপর হচ্ছে যে সায়াস লা না, রান, এটা কি রান হবে না রন হবে? রন হবে, রান বলে তো কিছু নাই। রান বলে কিছু আছে, ওটা রন আপনার শরীরের নিচের দুইটা না অংশ। ঠিক আছে ভাই, ঠিক আছে। রন হবে, রন, ইয়েস। আচ্ছা, ইমাম ভাই শোনান আমাদেরকে এরপর এখন সূরাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু মা কাসাব, سيصلى نارا ذات لهب
সায়াসলা নারান যাতা হুম লাহাব। হুম বলেন, বলে যান। অম ওয়াম না, যেহেতু আপনি ওয়ামরাআতু। যেহেতু আপনি লাহা বিউ বলে এর পরের হরফটা, আচ্ছা এখানে কিন্তু কেউ চাইলে লাহা বিউ বলে পরের হরফটা ধরতে পারবে কেন? কারণ আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে তো ওয়াকফ সাইন চলে আসছে, ওয়াকফ সাইন চলে আসার পরেও কেন আমি ওয়াকফ না করে সামনে যাচ্ছি? ওয়াকফ সাইন আছে ঠিক আছে, বাট উপরে আরেকটা সাইন আছে দেখি আমরা, লামের মতো, লাম আলিফের মতো একটা সাইন আছে। এই সাইনটা যদি একা আসে কখনো, ওয়াকফ ছাড়া একা আসে, এটা আসলে ইন্ডিকেট করে যে এখানে তুমি থামতেই পারবা না, তোমাকে হচ্ছে টেনে পড়ে যেতে হবে। বাট এটা যখন ওয়াকফের সাথে চলে আসবে তখন কি ইন্ডিকেট করবে? যে ওকে, মানে তুমি থামতেও পারো, নাও থামতে পারো। ঠিক আছে। তো এই জন্য আমরা অনেক সময় ছোটবেলায় আমরা এইভাবেও মুখস্থ করছি, সায়াসলানা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। হাতব, বুঝা গেছে? তো ইমাম ভাই হচ্ছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে ধরছে, এবং ধরা যাবে, চাইলে ধরা যাবে। ওকে ভাই বলেন, সায়াসলা থেকে বলেন। সায়াসলা নারান যাতা লাহাব। আমি এখন ওয়াক্ফ করলাম। মাশাল্লাহ। অমরাআতু হাম্মালাতাল হাতাব মাশাল্লাহ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাল্লাহ। ইমাম ভাই মানে মানে কেমন লাগতেছে, মানে একদম পড়ে পড়ে মানে অনুভব করে করে বুঝতেছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতেছি, কিন্তু অপরিচিত সূরার ক্ষেত্রে মানে আউলাই ফেলি। এখন না না, আপনি ওটা মানে আমি খুব কনফিউশনে ছিলাম যে আদৌ কি হুম, পারবো কিনা। এখন আপনি যে শুরুর দিকে যে একটা আইডিয়া দিলেন যে আমরা আসলে যদি আমাদের পরিচিত সূরা গুলা দিয়ে যদি শুরু করি, তাহলে ওই অপরিচিতের ক্ষেত্রে আমাদের জন্য অনেকটা সহজ হবে। আমি তো অবশ্যই হাল অবশ্যই, জি। ছেড়েই দিছিলাম। এখন দেখলাম যে না, আপনার জি ভাই, আইডিয়াটা ঠিক সহমত। আছে। না না, এটা এটা অবশ্যই, এটা হচ্ছে শুধু এই ক্ষেত্রে না, এটা আমরা সবাই প্রিন্সিপালটা মনে রাখবো। যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছু আমরা যখন শিখবো নতুন করে, অপরিচিত যখন কিছু শিখবো, আমরা কি করব? পরিচিতর সাথে মিল রেখে অপরিচিতটা শেখার চেষ্টা করবো, দেন ওইটা আমাদের শেখাটা তাড়াতাড়ি হবে। যেমন যেটা আমি করছি, আমি কোন টেকনিকটা আসলে অ্যাপ্লাই করছি। আমরা যখন একদম প্রথমে আমরা যখন মাখরাজ শিখতেছিলাম, আমরা ত এর উচ্চারণ শিখছি কি তোতলা দিয়ে। ত কিন্তু পুরোপুরি ডিফারেন্ট একটা শব্দ আমাদের জন্য। তো আমি করছি কি, মাঝখানে একটা ব্রিজ আকারে কমন একটা শব্দ নিয়ে আসছি, সো দ্যাট আপনারা হচ্ছে জানা শব্দের সাথে মিল রেখে অজানা শব্দটা শিখে যেতে পারেন। এবং এটা কিন্তু আসলেই কাজ করে, এটা আসলেই কাজ করে। তো আপনারা যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। যারা হচ্ছে এখানে, আমরা অনেকে টিউশন করাই, তো টিউশন করার সময় আমরা এটা খেয়াল রাখবো যে স্টুডেন্টকে ডিরেক্ট নতুন কনসেপ্ট না শিখায়, জানা কনসেপ্টের সাথে প্রথমে একটা পরিচিত করায়, দেন অজানা কনসেপ্টে নিয়ে যাওয়া। তো স্টুডেন্ট হচ্ছে এটা খুব ইজিলি এটা গ্রাস্প করতে পারে। তো এখানেও আমরা হচ্ছে পুরো ইয়াতে হচ্ছে সেম প্রিন্সিপাল আমি ফলো করতেছি, যে আমরা হচ্ছে জানা সূরাগুলো পড়ে ফেলবো। জানা সূরাগুলো যখন পড়ে ফেলবো, আমরা অজানাগুলোতে যদি আটকায়ও যাই, আমরা জানাগুলোর দিকে এসে জিনিসটা, জানাগুলোতে কিভাবে কাজ করতেছে এটা বুঝে অজানাগুলোতে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, কারণ 10 দিন পর তো আমাদের নিজে নিজে পড়তে হবে, এবং ইনশাল্লাহ আগামী আর 2 দিন ক্লাসের পর আপনারা নিজে নিজে পড়ার প্রতি এক্সপার্ট হয়ে যাবেন, আপনাদের আর কারোর প্রতি নির্ভর করতে হবে না। ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে 10 দিন পর নিজে নিজে আমরা বাকিটা আগায় নিতে পারবো। এরপর জাস্ট প্র্যাকটিস, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল গেট ফ্লুয়েন্ট। ঠিক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে পুরা ভয় ইমাম ভাই পাইছিলাম এখানে ভাই। না না, বুঝতে পারছি, সমস্যা আমি নেই। ভয় পাইছিলাম, মানে আপনার এই আজকের আইডিয়াতে দেয় আমি আবার অনুপ্রেরণা ফিরে পাইছি। মাশাআল্লাহ, দোয়া করবেন আমার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এখানে এখানে ইমাম ভাই একটা ভুল করছে, সেটা হচ্ছে ওয়াম, ওয়ামে হচ্ছে একটু ইয়া করে ফেলছে, টেনে ফেলছে। এটা টান টুন কিছু হবে না, হ্যাঁ, ওমরো আতুহ হবে, ওয়ামরো আতুহ। হয়তো এটা হচ্ছে ওনার অনভ্যস্ততার জন্য হয়েছে, আশা করি এটা সামনে কেটে যাবে। ওকে, আমি হচ্ছে জিয়াদ ভাইয়ের কাছে যাচ্ছি। জিয়াদ ভাই শুরু করেন। بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা এখানে মা আগনা, হ্যাঁ আগ, একদম কাঠখোট্টা গ না, ঠিক আছে, গ আর গইন একটু পার্থক্য আছে, গইন আর এটা হচ্ছে বাংলায় গ। তো আমরা হচ্ছে আগ বলার সময় গ পড়বো না, আমরা পড়বো গইন। তাহলে এটা উচ্চারণ কি হবে? মা আগ, আগ। একটু বাতাস বের হবে ওখান থেকে, একটু বাতাস বের হবে, আগ। একটু বলি তো, সবাই একটু আনমিউট করে বলি তো মা, এই আয়াতটা পড়ি তো। ما ما أغنى أغنى মা عنه أغنى ماله عنه وما ماله كسب একদম وما كسب وما ماله كسب وما كسب মা আগনা, আগনা বলি, মা আগনা। ما أغنى ما 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 أغنى أغنى ما 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 أغنى 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 হ্যাঁ, أغنى ইয়া না, আগো আগো হবে না, আগো কিন্তু হবে না, কারণ এটা أغنى কিন্তু কল করা হরফ না, সেলিব্রিটি না, ঠিক আছে। এটা ما সফটলি ما আগ, أغنى أغنى ما সফটলি আগ। أغنى ما أغنى أغنى ما أغنى أغنى খেয়াল রাখবো এটা মালুহু যাতে সেলিব্রিটির মতো ওয়ামা না, না কাসাব। মনে হয়, ঠিক আছে, সেলিব্রিটির মতো যাতে না মনে হয়, এটা আমরা খেয়াল রাখবো। ওকে। আচ্ছা এরপর আমি কাউসারকে বলবো একটু পড়তে। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى কাসাব, نار জি ভাই না কাসাব, একটু এটা কল ইয়ার হরফ তো, সেলিব্রিটি হরফ তো, কাসাব। হুম, বলো বলো। মা সায়াসলা থেকে বলো। আগনা মা সাইসলা থেকে বলবো ভাই হ্যাঁ পড়ো। সায়াসলা নারুন জাহাত লাহাব না না, ওয়ামরাতু হয়নি, হয়নি হয়নি। সায়াসলা নারন যাতা লাহাব। সায়াসলা নারুন জাহাত লাহাব না, তুমি জাহাতা কোত্থেকে আনতেছো, আর রুন কেন পড়তেছো? এটা কি রোকার রো নাকি? এটা তো রন, এটা রন। বুঝতে পারছো? পড়ো তো আবার। সায়াস সায়াসলা নারুন জাহাত লাহাব না না, তুমি জাহাতে চলে যাচ্ছ কেন? তুমি যেটা দেখতেছো এটা পড়ো, যেটা দেখতেছো ওইটাই পড়বা। মুখস্থ কি করছো এটা ভুলে যাও। আচ্ছা আমি হচ্ছে নতুন একটা লিঙ্ক দিচ্ছি, ওটাতে আমরা জয়েন করি, হ্যাঁ। আর বাকিরা হচ্ছে এর মধ্যে এটা একটু প্র্যাকটিস করতে থাকি। ভাই আমার একটা লিঙ্ক দিস।